রসায়নের কিছু বেসিক নিয়ে আজকে কথা বলবো, যেটা আমরা সবাই ভাবি যে আমরা জানি, বাট আসলে আমরা কতটুকু বুঝি সেটা একটু যাচাই করে নিই। প্রথমেই চলে আসে আমাদের একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ নিয়ে, অর্থাৎ পরমাণু, যেটা সক্রিয়ভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর চলে আসে আমাদের মৌলিক পদার্থ বা এলিমেন্টের কথা। যখন অনেকগুলো একই ধরনের অ্যাটম বা পরমাণু একসাথে থাকে সেটাকে আমরা বলছি মৌলিক পদার্থ। যেমন ধরো একটা সোনার পাত বা ধরো অক্সিজেন গ্যাস, কি এটা? মৌলিক পদার্থ। এখন চলে আসি মলিকিউল বা অণু। যখন অনেকগুলা পরমাণু একসাথে যুক্ত হয় কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনের মাধ্যমে, সেটাকে আমরা বলতেছি অণু। যেমন H2O, এটা কি বলতো? পানি। পানি কিভাবে হয়েছে? হাইড্রোজেন এবং অক্সিজেন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পানি তৈরি করেছে। এইবার যদি আমি বলি, তাহলে এখানেই কিন্তু মেইন টুইস্ট, বিকজ তুমি বলতে পারো O2 তো অণু, অক্সিজেন গ্যাস যে বললাম O2, তাহলে O2 হলো এলিমেন্টাল মলিকিউল, বিকজ এখানে শুধু অক্সিজেন আছে, শুধু একটা মৌলিক পদার্থেরই দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করেছে। আর H2O কি? একটা কম্পাউন্ড মলিকিউল, বিকজ এখানে ভিন্ন ধর্মী মৌলিক পদার্থ আছে। ভিন্ন ধর্মীর থেকেও বড় কথা, ভিন্ন মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। এই কারণে কিন্তু মূল পার্থক্যটা আমাদের পরমাণু, অণু, মৌলিক পদার্থ। আশা করি বুঝতে পেরেছি যে পরমাণু হলো একটা পদার্থের সত্তা, মৌল হলো তার একটা নিজস্ব পরিচয়, যে কারো উপর ডিপেন্ডেন্ট না, এবং অণু হলো অনেকগুলো পরমাণু মিলে গুচ্ছাকারে তৈরি হওয়া একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে প্রাপ্ত পদার্থ।